গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে। আর আমার ঘর কোনো আরেকটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আজকে ব্লগটা আমি এখন এখান থেকে সঙ্গে সঙ্গে শুরু করছি, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে। বাইরে একটা ওয়েদারটা এত সুন্দর, তো ভাবলাম অন্যদিন তো ঘরের ভেতরে তোমাদের সাথে ব্লগ শুরু করি, আজকে না বাইরে ব্লগটা শুরু করছি। মানে এতটা ওয়েদারটা সুন্দর, সে মানে আর কি বলার মতো না। মানে একটা মেঘ করে এসছে, এদিকটা একটা আলো, মানে আকাশটা দারুণ দেখার মতো। চলো তোমাদেরকে একটু দেখাই, আর চলো সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো কী কী করছি না করছি। সকাল হতে না হতে চারিদিকের মানে ক্যাচ ক্যাচানি। আসলে আমাদের রোডের উপরে বাড়ি, তার ওই দেখো আমার মাম্মা যাচ্ছে হচ্ছে স্কুলে। তো ওর জুতোটা আজকে অন্য পড়ে গেছে, কারণ জুতোটা একটু ভেজা ছিল, আর ওর বাবা ওকে দিয়ে আসতে যাচ্ছে। দেখো বর গাড়ি বের করছে। আমাদের বাইকটা কিন্তু বাড়িতেই থাকে, আর চার চাকাটা আমাদের গ্যারেজে থাকে। আর এখানে দেখো ওই ওর ঠাম্মা মানে আমার শাশুড়ি মা এখানে কিন্তু দাঁড়িয়ে আছে। প্রত্যেক দিনই কিন্তু উনি এরকম দাঁড়িয়ে থাকে, আমি আর নিচে যাই না। তো মেস চলে গেলে তারপরে কিন্তু মা ঘরে আসে। আর আমার শাশুড়ি মায়ের ঘর কিন্তু নিচে, মানে নিচতলা, আমাদের বাড়িতে ঢুকতে। আর আমরা থাকি হচ্ছে দোতলায়। তো মেয়েকে টাটা করে দিয়ে তোমাদেরকে না ওয়েদারটা দেখাবো, এত সুন্দর ওয়েদার। আর এখানে আমি একটু তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি এই কারণে, যেহেতু ওই যে বললাম প্রথমেই যে চারিদিকে নানান ধরনের কনস্ট্রাকশন চলছে, আর চারিদিকে ক্যাচ ক্যাচ আওয়াজ হচ্ছে। দেখো ওয়েদারটা, এখন সকাল অনেকটা হয়ে গেছে, এদিকে কাজ হচ্ছে ওদিকে কাজ হচ্ছে, তো চারিদিকে তোমরা আওয়াজ পাবে। আর ওপরে আকাশটা দেখো, জাস্ট দেখো, ওয়াও লাগছে, ওয়াও। মানে ওয়েদারটা, মানে একটা গরম থেকে ওয়েদারটা এক নিমিষের মধ্যে ঠান্ডা করে দিল। মানে সকালে এতটা গরম ছিল, মানে একটা নিমিষের মধ্যে না সকাল ওয়েদারটা পুরো একদম ঠান্ডা হয়ে গেল এই কালো মেঘটার জন্য। রীতিমতো দারুণ লাগছে, জাস্ট দেখো। এটা আমাদের বাড়ির এই পিছন দিকটা, এটা আমাদের বাড়ির একদম পেছন দিকটা। জাস্ট দেখো কত সুন্দর লাগছে আকাশটা। তো ঘরে যাওয়া যাক, আর এখন সমস্ত কাজবাজগুলো আগে সারি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। মোটামুটি সকাল থেকে অনেক কাজই হয়ে গেছে। এই ঘর ঝাড় দেওয়া, তারপরে তোমার মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। এখন বাকি টুকটাক কিছু কাজ আছে। চলো আগে একটুখানি নিজে ফ্রেশ হয়ে আসি, তারপর কথা বলছি। আমিও ঘরে এলাম, আর এই দেখো বৃষ্টি নেমে গেছে। জাস্ট বৃষ্টিটা নামলো, এই দেখো। মানে এখন অতটা বুঝবে না বৃষ্টি পড়ছে, হয়তো মেবি তোমরা আওয়াজ পাচ্ছ। জাস্ট বৃষ্টিটা নামলো। তো তোমাদেরকে দেখাই যে আমার মেয়ে কালকে কোন ড্রেসটা পছন্দ করেছে। এটা এখন পাল্টাতে যাবো। এটা আমাদের পছন্দ হয়নি, মানে অন্তত আমার পছন্দ হয়নি। মেটেরিয়ালসটা ভালো, মানে শিফনের, তবে এই জামাটা আমার ঠিক পছন্দ নয়। ওরা মানে কী বলবো, শপিং করতে যাবে একটা মানে আনন্দ, ওর জন্য নিয়ে গেছিলাম। যাই হোক, এটা এখন পাল্টাতে যাব। আর বাকি ওর জন্য কী কী ড্রেস কিনছি সেটা হচ্ছে তোমাদের পরে একটা ভিডিওতে শেয়ার করে দেবো। এটা পাল্টে কোলটা কিনলাম, এটা পাল্টিয়ে কোনটা কিনছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। ঠিক আছে, মানে এই জামাটা এক্স্যাক্টলি মানে কী বলবো, গরমের সময় পয়লা বৈশাখে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না এটা পুজো পারপাস, মানে দাম ওয়াইজ এটা পুজো পারপাসও পড়বে, এটা ঠিক আমাদের ভালো লাগছে না। এবার এটার দাম নিচ্ছে 725 টাকা। সত্যি কথা বলতে কি, 725 টাকার অনেক ভালো ভালো ড্রেস হয়ে যায়। আর 725 টাকা এই মানে এই জিনিসের দামটা 725 টাকা আমার কাছে একটু বেশিই লেগেছে। এটা মিনিমাম 550 থেকে 725 মানে 750 টাকা। তো 750 টাকা দিয়ে এই একটা জামা, আর 25 টাকা বেশি দিলে 750 টাকা হয়ে যাচ্ছে। তো 750 টাকা দিয়ে মোটামুটি এই জামাটা আমার ঠিকই লাগছে। মানে কি, আমি এটাকে চেঞ্জ করাবার কোথায় যাচ্ছি, মানে এটাকে চেঞ্জ করবার কী কী কিনলাম সেগুলো তোমাদের সাথে পরে একটা ভিডিওটা টোটাল কী কী কেনাকাটি হয়েছে, কার কার জন্য কী কী, সমস্ত কিছু শেয়ার করে দেবো, ঠিক আছে? তো সেই সকালের পর মানে আবার আমাদের বিকেলে দেখা হচ্ছে। মানে এখন ঘড়িতে 5টা বাজতে চলছে, আর আমাদের জানো দুপুরবেলা এখনও খাওয়া হয়নি। মানে যেহেতু শপিংয়ে গেছিলাম, তোমরা জানো, দেখেছো, তোমাদেরকে বলেছি মেয়ের জামাটা পাল্টাতে গেছি। মেয়ের জামাটা পাল্টাতে গিয়ে আমরা টোটাল মানে মেয়ের অর্ধেক জামাই কিনে নিয়ে চলে এসেছি। যাই হোক, তোমাদের তো সেগুলো একটা আলাদা ভিডিও করে আমি দেখাবো কী কী মেয়ের জন্য কেনা হয়েছে, হাজব্যান্ডের, আমার, এই সমস্ত কিছু আলাদা করে ভিডিও সেকশন একটা দেখিয়ে দেবো, ওটা আলাদা একটা ভিডিও হবে। এখন আমি বুঝতেই পারছো স্নান টান করে উঠেছি, আর স্নান করে এসে
তোমাদের সাথে বক করছি। এখন মেয়েকে আজকে থেকে জিমন্যাস্টিক ক্লাস ওর, তাই বর মেয়েকে দিতে গেছে। বর আসলে তারপরে খাবো, খেয়ে দিয়ে আমি আবার বেরোবো। আমি আগেও বলেছি যে তোমরা অনেকেই জানো যে আমি প্রোডাক্ট সেল করি। তো একটা কাস্টমারের বাড়িতে আমাকে যেতে হবে, খেয়ে দিয়ে নিই। বর চলে এসছে, খেয়ে দিয়ে নিয়ে তারপর যাবো। চলো। আচ্ছা, আমার মতো কে কে ছাদে চুল আঁচড়াতে পছন্দ করো বলো তো? আমার না এই জিনিসটা ভীষণ ভালো লাগে, এই ছাদের চুল আঁচড়ানো। আসলে আমাদের বাড়িতে না কোনো দিন জানো তো ছাদ ছিল না, মানে আমি ছোটো থেকে কোনো দিনও ছাদ দেখিনি। তবে ঠাকুরের কৃপায় বলো বা আমার বাবার আশীর্বাদে বলো বা যাই হোক না কেন, বর্তমানে মা একটি ছাদের ঘর তৈরি করেছে, বাড়ি তৈরি করেছে। একতলা হলেও হয়েছে সেটা। যাই হোক, এবার তোমাদেরকে বলি, আগে যখন আমি যখন একদম ছোট ছিলাম, তো আমার তো ছোটো থেকেই চুল অনেকটাই বড় বড়। যাই হোক, এখন তো তাও মাঝে মধ্যে কেটে ফেলি, তখন তো মা তো সেরকম চুল কাটতে দিত না। আর ওই শীতকালটা কী করতাম জানো, পুকুর পাড়টায় দাঁড়িয়ে দাঁড়িয়ে না চুল আঁচড়াতাম, আর এরকম সেম দুভাগ করে নিয়ে চুল আঁচড়াতাম। বিকেল হয়ে গেছে, ওয়েদারটা আমার এত ভালো লাগছিল, তো ভাবলাম আজকে ছাদে দাঁড়িয়েই চুলটাকে আঁচড়াই। তাই ছাদে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলাম। আর একটু যখন হালকা শীত পড়বে না, তখন দেখবে ছাদে বসে বসে রোদ পোয়াচ্ছি। খুব ভালো লাগে জানো তো, খুব ভালো লাগে। তখনও ছাদে দাঁড়িয়ে অনেক সময় চুল আঁচড়িয়েছি, চুল আঁচড়াবো, ছাদে দাঁড়িয়ে রোদ পোয়াবো। তো এখন আমি জিমন্যাস্টিকটা দেখা গেছি, আমার যেন ফ্রেন্ড হয়েছে। কয়টা? 3টা। কতটা ওয়েট লস হলো? বলে অনেক মজা হয়েছে, আমি এবার কাটতে যাবো। এই দাঁড়া, এই ব্যাগটা দেখো, ব্যাগগুলো ধরো, উল্টে পড়লে শেষ। তোমাদেরকে বলেছিলাম আমি আমার মেয়েকে জিমন্যাস্টিকে ভর্তি করিয়েছি, তো মেয়েকে দেখো জিমন্যাস্টিকে ভর্তি করিয়েছি। আর মেয়ের এখন ক্লাস শেষ হয়ে গেছে। 7টা যেহেতু প্রথম দিন, তাই ওকে 7টায় ছুটি দিয়ে দিয়েছে। তবে এরপর থেকে আস্তে আস্তে 7:30 8টা বেজে যাবে মেয়ের ঢুকতে। আর একদম জিমন্যাস্টিক ক্লাবের উল্টো দিকেই কিন্তু একটা ছোট্ট মতো পার্ক, খুব সুন্দর। তো সেখানে গিয়ে মেয়ে অনেক খেলাধুলো করেছে। আর খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে আর শেয়ার করা হয়নি আমি কী করেছি। মানে আমি বর আসলো, খেলাম, 5:30 বেজে গেছিলো খেতে 5:30 5:45। তারপরে গেছিলাম প্রোডাক্ট দিতে, মানে আমার কাস্টমারের বাড়িতে গেছিলাম প্রোডাক্ট দিতে। প্রোডাক্ট দিয়ে মেয়েকে নিয়ে একবারে কিন্তু ফিরেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি লেন্থ করব না। তোমরা এই পার্কের ভিডিও দেখার পরেই কিন্তু আমাদের ভিডিওটা শেষ হয়ে যাবে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। প্রত্যেক দিনই কিন্তু মোটামুটি পরপর এই রুটিনগুলোই আমাদের থাকে। তবে হ্যাঁ, সব দিন আমি হয়তো প্রোডাক্ট দিতে যাই না, 2-1 দিন হয়তো যাই, আবার 2-1 দিন হয়তো যাই না, কারণ আমার এই সময়টা আমি জিমে থাকি। তো চলো, দেখতেই পাচ্ছ যে মেয়ে কত এনজয় করছে, আর তোমরাও দেখো। আর ভিডিওটা এই পর্যন্তই আজকে শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো। শক্ত করে ধরে রাখো, পড়ো না। করবে না। দেখে